নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ দশহরা, তাই সেই উপলক্ষে আমরা রেডি হয়ে এখন দেখতেই পাচ্ছেন বেরিয়ে পড়েছি। আসলে আজকে আমরা যে বারবার আপনাদেরকে ভিডিও দেখাই যে আমরা রাজারবাতানের দিকে যাই, সেখানে একটা মেলা বসে দশহরা উপলক্ষে। মানে একটা মাঠ রয়েছে, সেখানে দশহরার পুজো হয়, আর পুজোর দিনকেই মানে দশহরার দিনকেই মেলা বসে। তাই আমরা ওখানে আজকে মেলা দেখতে যাচ্ছি। আর সাথে এক সপ্তাহ ধরে এখানে নানা রকমের অনুষ্ঠান চলে, যেমন ধরুন নৃত্যানুষ্ঠান, যাত্রাপালা হয়, আর সাথে ফাংশনও হয়ে থাকে। তো আজকে মেলা আছে স্পেশালি, তাই আমরা যাচ্ছি মেলাতে। আর যাওয়ার পথে একটা এটিএম ছিল, সেখানেও একটু দাঁড়িয়েছিল, তারপর আমরা এখন যাচ্ছি। আর এই যে রাস্তাটা হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ প্রায়ই আমি এই রাস্তার ভিডিও দিয়ে থাকি। আর রাত্রে যখন আমরা এই রাস্তাটায় আসি, মানে মাঠের দিকে তো রাস্তাটা, মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা রয়েছে, এত সুন্দর দেখতে লাগে, তাই ভিডিওটা নিই অনেক সময়ই। তো চলুন, আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, মানে পুরো জায়গাটা লাইট হয়ে রয়েছে, ওই জায়গাটাতেই আমরা এখন যাব। তো চলুন যাওয়া যাক, দেখি মেলায় কেমন ভিড় হয়েছে। তবে সবার মুখে শুনেছি যে মেলায় ভালো মতো ভিড় হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমার এখানে তো জেঠুর শ্বশুর বাড়ি, তো আমি আর আমার জেঠুর মেয়ে আসতাম, খুব মামার বাড়িতে আসতাম। তো 2 বছর হয়েছিল এই মেলায় ঘুরতে এসেছিলাম। তারপর থেকে এতগুলো বছর হয়ে গেল, এখনও একবারও আসা হয়নি। আর যেহেতু আমরা এদিকে প্রায়ই আসি বিয়ের পর থেকে, তো বললো তাহলে চলো একটু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে। বললাম তাহলে চলো, বেশ ভালোই হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন মেলাতে মোটামুটি বেশ ভালোই ভিড় হয়েছে। আর আমি তো চারিদিকে দোকানগুলো একটু একটু করে ঘুরে দেখছিলাম, আর ও ভিডিওটা প্রথমে নিচ্ছিল। তারপর আমি বললাম চলো তোমাকেও একটু দেখিয়ে দিই আমার ভিডিওতে, বলে আমরা দুইজন এখন এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি। গরমটা পড়েছে বেশ ভালোই, কিন্তু এখানে যেহেতু মাঠের ধার, বেশ হাওয়া দিচ্ছিল, তাই গরমটা সেভাবে মানে বোঝা যাচ্ছিল না আর কি। এখানে আমি একটা ব্যাঙ্গেল দেখেছিলাম এই দোকানটাতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাতে সেটা হলোই না, মানে অনেকটা সাইজে বড় ছিল। আর আমি খুঁজলাম যে ছোট থেকে একটা আছে কি না, তো বললেন যে না, নেই। তারপর এখান থেকে বিশেষ কিছু আমি কিনিনি। এই কটন ক্যান্ডি কেনার ইচ্ছা ছিল, তবে আমার খুব একটা বেশি আজকে খেতে ইচ্ছে করছিল না, তাই আমি আজকে আর নিইনি। এখান থেকে আমরা কিছু জিলিপি নিয়ে নিয়েছিলাম, আর কিছু নিইনি। বাদামগুলো খুব একটা বেশি ভালো লাগলো না, তাই আর নিইনি। আর আমরা দুজনে একটু আইসক্রিম খেয়েছিলাম ওখানে দাঁড়িয়ে, আর বিশেষ কিছু খাইনি ওখানে। তো আমি বললাম যে দোকানটা থেকে আমরা প্রায়ই নিয়ে থাকি, সেখান থেকে নেওয়াটাই ভালো হবে, কারণ মেলায় সব দোকান তো চেনা জানা আমাদের ছিল না, তাই কীরকম খাবার দাবার হবে আমরা ঠিক জানি না। তবে যেহেতু কাছেই এই দোকানটা রয়েছে, আমরা এখান থেকেই নিয়ে থাকি, তো সে কারণে আমরা এখানেই চলে এসেছিলাম নিতে। আর এই যে দুজনকে দেখুন, তারা বসে আছে অধীর আগ্রহে যে আমাদের কখন একটু খেতে দেবে। আর তারপর যেই হোক, এদিকে দেখুন আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা কয়েকটা পকোড়া নিয়েছি, এরপর বাড়ি ফেরার পালা। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে আমরা এখন বাড়ি ফিরে পড়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি এখন একটা ডিজাইন নিয়ে বসেছি। আসলে বাড়ি ফেরার পর আমি রুটি করে নিয়েছিলাম, তারপর মায়েদেরকে রুটি আর মিষ্টির সাথে একটু জিলিপি দিয়ে দিয়েছিলাম, যে জিলিপিটা আমরা এনেছিলাম মেলা থেকে। আর তারপর ওর বন্ধুদের সাথে একটু বেরোলো, আর আমরা বাড়ি ফিরে পড়েছিলাম 8:30 নাগাদ। তো যেহেতু তাড়াতাড়ি ফিরে পড়েছিলাম, ওর বন্ধুদের সাথে একটু বেরিয়েছিল। হ্যাঁ, তাই আমি ভাবলাম একা একা বসে থেকে আমি কি করব, তাই বলে এখানে একটু সময়টা পাস করার চেষ্টা করছিলাম। আসলে সবসময় ফোন দেখতে খুব একটা বেশি ভালো লাগে না, নিজের যখন পছন্দের কাজটা করি সে মনে হয় সময়টা বেশ ভালোভাবে কেটে যায়। তাই বলে এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা বর্ডার ডিজাইন আলপনা করছি, আর সেটা আমি পেন্সিলে আউটলাইন করে নিয়েছিলাম। বসে বসে এমনি নর্মালি বানাচ্ছিলাম, প্রথমে ভাবিনি যে মানে ভরাট করব বলে, তারপর ভাবলাম না, ডিজাইনটা বেশ ভালো লাগছে, তাই তাহলে একটু ফেব্রিক কালার দিয়ে ভরাট করি। কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এই বর্ডার ডিজাইনটা করার পর আমি আরও একটা ডিজাইন বানিয়েছি, আর সেটাও আপনারা দেখতে পাবেন ভিডিওতে। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটি একটু লাইক করে দেবেন। আর যদি আরও ভিডিও আমার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের যদি কোনো আলপনার রেকমেন্ডেশন আপনাদের থেকে থাকে, তাহলে আমাকে জানাবেন। আমি এই কাজও করে থাকি, মানে আগে করতাম, এখন বিয়ে হওয়ার পর থেকে অনেকটা দিন হয়ে গেল বন্ধ আছে। তবে যদি আপনাদের কারোর কোনো কাজ থেকে থাকে আমাকে জানাতে পারেন, মানে যে ধরনের আলপনাই হোক না কেন, সেটা বর্ডার ডিজাইন হতে পারে বা কর্নার ডিজাইন, রাউন্ড শেপের আলপনা হতে পারে, যেটাই হোক আপনাদের যেটাই চাই, তো আপনারা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তারপর আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তো আর কি ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চাইছেন বা টিউটোরিয়াল ভিডিও দেখতে চাইছেন কিনা, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সেভাবে
ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমি আপনাদের আগেই জানিয়েছি যে আমার আরও একটি ডিজাইনের চ্যানেল রয়েছে, সেখানেও আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো সেখানেও চাইলে আপনারা ভিজিট করতে পারেন। সেই চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখানে ভিজিট করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।